কি বৃষ্টি কি বৃষ্টি! দুদিন ধরে আমি কাজে বেরোতে পারিনি। এত বৃষ্টির জন্য কি আর কাজ করতে যেতে পারি বলো না গিন্নি? আজকে তো কিন্তু যেতেই হবে। দুদিন ধরে ঘরেই বসে আছি। দিন কি করে চলবে, সংসার কি করে চলবে? দাও দাও, দুটো খেতে দিয়ে দাও তো তাড়াতাড়ি। দুটো খেয়ে নিয়ে দিয়ে আমি কাজের সন্ধানে বেরিয়ে পড়বো। কিন্তু বৃষ্টি পড়ছে তো, আমাকে কিছু ভালো মন্দ করে দাও। কি আছে কি বাড়িতে এখন? আনাজ আশা করি থাকবে না। আনাজ তো সেই কবে আমি এনেছিলাম। দুদিন আগে আমি পুকুর থেকে মাছ ধরে এনেছিলাম কিছুটা। সেই মাছ কি রাখা আছে কিন্নি? সেই মাছই নাহলে আমাকে ভেজে দাও, আর সেই দিয়ে আমি একটু খেয়ে যাই। কি করে থাকবে সেই মাছ বলো না? আনাজও শেষ হয়ে এসেছে। আর সেই মাছ কি থাকে? বৃষ্টির জন্য তো বাজারেও যেতে পারোনি। সেই মাছই তো কদিন ধরে খাওয়া হলো। আর কি থাকে? আজকে তো বাড়িতে কিচ্ছু নেই। কি দিয়ে তোমাকে খেতে দিই বলো না? এইরকম যদি বৃষ্টি চলতে থাকে তাহলে তো বন্যা এসে যাবে। বন্যার জন্য বাড়িতে তো কিছু শুকনো খাবার মজুত করে রাখতে হবে। তারই ব্যবস্থা করো বরং। কাজে যাওয়ার পথে কিছু খাবার নিয়ে এসো বাড়িতে। কিন্তু সেই মাছ তো আর নেই। এখন তাহলে কি খেয়ে যাবে? তাহলে শুধু একটু ডাল আর ভাত চাপিয়ে দিস, ডাল আর ভাত খেয়ে তাহলে বেরিয়ে পড়ো। শুধু ডাল আর ভাত কি খাওয়া যাবে গিন্নি বলো না? দেখি কাজ থেকে ফিরে আসার পথে যদি কিছু পাওয়া যায়। হাট যদি বসে। এই বৃষ্টির মধ্যে মনে হয় না হাটও বসবে। কি যে করি! যাই একটু বাইরেটাই ঘুরে আসি। সেই ভালো হয় বরং। তুমি একটু দেখে আসো বাজারে কিছু পাও কিনা। বৃষ্টিটা সত্যি যা শুরু হয়েছে, কদিন ধরে চলছে। কাজেও আমার যাওয়া হয়নি, কাজও পাইনি সেরকম। কিন্তু দেখি বাজারে গিয়ে আজকের মতো যদি কিছু খাবার পাওয়া যায়। এই বৃষ্টির সময় মনে হয় না কিছু পাওয়া যাবে। আর বন্যা যদি চলে আসে, কিছু শুকনো খাবারও তো বাড়িতে মজুত করে রাখতে হবে। কি যে হবে! যাই হোক, আজকের দিনের অবস্থাটা অন্তত করে যাই, দেখি কি হয়, বাজারে কি পাওয়া যায়। দুটো যদি চুনোপুটিও পাই তাও নিয়ে নেবো। সেটা দিয়ে ভাজা দিয়ে অন্তত কিছু তো খাওয়া যাবে। যাই হোক, মাছ ভাত তো অন্তত খাওয়া যাবে। বলি কাকা, তুমি কি বাজার হয়ে আসছো? বাজার কি বসেছে? হাট মনে হয় না বসেছে। কাঁচা সবজি মাছ কিছু কি দেখতে পেলে? আমি তো বাজারের দিকেই যাচ্ছিলাম কিছু কিনবো বলে। আজকে তো কিছু রান্নাও হয়নি তেমন। হ্যাঁ রে, আমি তো বাজার হয়ে আসছি। বাজার তো বসেইনি। কিছুই তো পেলাম না রে। একা মানুষ, একাই রেঁধে বেড়ে খায়। তাও আবার বাজার বসেনি আজকে। এত বৃষ্টিতে কি করে বাজার বসবে বল? এত বৃষ্টিতে কি মানুষজন বেরোতে পারছে বাইরে যে বাজার বসবে? কিন্তু বৃষ্টিতে কি না খেয়ে থাকলে হবে বল? পেট কি মানবে? তাই তো বেরিয়েছিলুম বাজারের দিকে কিছু কিনবো বলে। দূর, কিছুই তো পেলুম না। চল দেখি কোথাও কিছু পাওয়া যায় নাকি। ও ভাই ভাই, তুমি কি মাছ ধরছো নাকি? জালে কটা মাছ উঠেছে? আমরা কি কিছু পাবো? তাহলে তোমাকে কিছু টাকার বিনিময়ে দুটো মাছ নিতাম আমরা। বাজার তো আজ বসেইনি, হাট তো বসেইনি আজ। দিয়ে উপকার হবে নাকি? দুটো মাছ দিতে পারবে আমাদেরকে? তাহলে খুব উপকার হয়। গোটা হাট ফাঁকা, জানো, কোনো সবজি মাছ কিচ্ছু পেলাম না। কি যে বলি দুঃখের কথা বাবু আপনারে। এই এতদিন বৃষ্টির জন্য বাড়িতে কোনো খাবার নেই, তাই তো কষ্ট করে মাছ ধরতে এলো। তারপর জানেন, এই পুকুরে তো আবার মাছও পেলুম না। মাত্র একখানা মাছ পেলুম। বাড়িতে ছেলেমেয়েরা আশায় বসে আছে। তাই কি করে যে আপনাদেরকে দিই ওই মাছখানা, সেটাই বুঝতে পারছি না। এই মাছ যদিও দুটো পেতাম, না হয়তো আপনাদের একটা দিতাম। কিন্তু কি করব বাবু বলুন, একটাই পেয়েছি মাছ। এই মাছ কি করে ভাগ করব? বলি কাকা, কি কপাল দেখো আমাদের। এই বৃষ্টির সময় না পেলাম আনাজ, না পেলাম মাছ। কি যে আজ বাড়িতে রান্না হবে সেটাই বুঝতে পারছি না। বাড়িতে যে আজ কি নিয়ে যাবো কাকা, কি বুঝতেই পারছি না। ওই জেলে ভাইও তো মাত্র একখানাই মাছ পেয়েছে। সেই মাছ আর আমরা কি করে নিই বলো? তার পরিবার সে আশায় বসে আছে। আমাদের আজ মনে হয় এমনিই ভাত খেতে হবে। কি যে করি!
চলো যাই। এই বর্ষার সময় তো খেতে মন করে কাকা, বলো। গ্রীষ্মের সময় প্রচন্ড গরমে তো খেতে কিচ্ছুটি ইচ্ছা করে না, পান্তা খেয়ে রয়েছিলাম। কিন্তু এই বর্ষার সময় মনে হয় কিছু খাই, কিন্তু কপাল। অত ভাবিস নে রে, ভাবছিস কেন? কিছু না কিছু একটা ব্যবস্থা তো হবে। তুই আমি যখন একসাথে বেরিয়েছি, কিছু না কিছু তো করবই। চল, এই হাটে কিছু পাইনি, আরেকটা তো হাট আছে নাকি? ওই হাটে চ, দেখি কিছু এসেছে নাকি। কিছু না কিছু তো পাওয়া যাবে রে, না হলে সকলের বাড়িতে কি রান্না হবে এই বর্ষার সময়? বল না, চ দেখি, ওই হাটে কিছু তো পাবোই। মন বলছে আমার, ভালো মন্দ তো আজ কিছু আমাদের কপালে আছে রে। চ, চ, দেখি দেখি। তোর খাবার কথা বলছিস, তোর বয়সে আমরা কতই না খেয়েছি। আসুন আসুন, নিয়ে যান দেশি হাঁসের ডিম আর দেশি হাঁস। দেশি হাঁসের মাংস পাবেন, আবার ডিমও পাবেন। ডিম হলো মাত্র 15 টাকা, 15 টাকা। নিয়ে যান দেশি হাঁসের ডিম। চাইলে দেশি হাঁসও কিনতে পারেন, আমার বাড়ির হাঁস। আসুন আসুন, নিয়ে যান এই বৃষ্টির সময়। নিয়ে যান। ও ভাই, তোমার বাড়ির হাঁস নাকি? কত করে হাঁস? আর হাঁসের ডিমও আছে বলছে? তাহলে এক কাজ করো, একটা হাঁসই নিয়ে নিন। হাঁসের মাংস তো অনেকদিন খাওয়া হয়নি, বাজারে তো আজ কিচ্ছু পেলুম না। আজকে চলো হাঁসের মাংসই খা। কত করে তোমার হাঁস? নিয়ে যান দাদা, একেবারে সুন্দর মাংস পাবেন কিন্তু। আমার বাড়ির হাঁস কিন্তু খুব ভালো খেতে হবে। মাত্র 350 টাকা। এত বৃষ্টির মধ্যেও আমি এসেছি বিক্রি করতে। খুব ভালো লাগবে মাংস খেতে, নিয়ে যান। একদম বলেছি দাদা, 350 টাকা থেকে 1 টাকাও কম হবে না কিন্তু। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি এসেছি এই হাঁসের মাংস সবাই খাবে বলে। কষা কষা করে রান্না করবেন, বেশ খেতে ভালো হবে। কি বলো কাকা, তাহলে আমাদের কপালে তাহলে কিছু একটা ছিল, তাই নাকি? তুমি ঠিকই বলেছিলে, আজ শুধু এরকম খেতে হবে না, কিছু দিয়েই খাবো। গিন্নিকে বলবো চলো কষা কষা করে হাঁসের মাংস আর তা দিয়ে রুটি বানাতে, বেশ ভালো হবে। গিন্নি, ও গিন্নি, দেখো কে এসেছে আমার সাথে, আর আমরা কি নিয়ে এসেছি। দেখো, একটা গোটা দেশি হাঁস নিয়ে এসেছি। একটা কাজ করো, কষা কষা করে একদম দেশি হাঁসের ঝোল বানাও, আর সাথে বানাও গরম গরম রুটি। এই বৃষ্টির সাথে এটা বেশ ভালো লাগবে। আমি বলি কি, তাহলে তুমি রুটিগুলো বানিয়ে ফেলো। কাকাও আমাদের বাড়ি অনেকদিন পর এলো, তাই ভাবছি এই বৃষ্টির সময় কাকাকে হাঁসের মাংস খাইয়ে দাও তোমার হাতে, আর সাথে করে দাও গরম গরম রুটি। তাহলে গিন্নি, কাজে লেগে পড়ো, কাকাও খেয়ে বেরোবে যে। আমি বরং রুটি কটা করে ফেলি, তুমি এই হাঁসটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দাও। কারণ হাঁস তো আমি কাটতে পারি না ঠিক মতো। তুমি হাঁসের মাংসটা আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দাও, আমি রুটি কটা করে নিই। বেশ ভালোই জমবে রে এই বৃষ্টির সময়। হাঁসের মাংস সে কবে খেয়েছি তোর কাকিমার হাতে। তোর কাকিমা এত সুন্দর হাঁসের মাংস বানাতো যে সে আর ছাড়ার মতো নয়। তুই তো খাসনি, তাই কি করে বুঝবি রে। তাড়াতাড়ি কেটে ফেল, বৌমাকে তো রান্নাটা করতে হবে। খুব সুন্দর বৌমা রান্না করে শুনেছি। আজ বৌমার হাতের হাঁসের মাংস ঝোল খেয়েই যাব, খুব ভালো হবে। এই বৃষ্টির সময় আজকে বেশ জমে যাবে। হাঁসের মাংস, তা আবার দেশি হাঁস, যা তা নয়। হ্যাঁ কাকা, এই তো হয়ে এসেছে। এই একটু ধুয়ে পরিষ্কার করে আমি মাংসটা কেটে নিই, তারপর তো রুটি কটা হয়ে গেলেই হয়ে যাবে। নাও গিন্নি, আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে এনেছি,
তুমি এবার শুধু মশলাটা কুটে নিয়ে চাপিয়ে ফেলো। রুটি কটা হয়ে গেছে তো তোমার? তাহলে এবার আর দেরি কিসের? আমার তো আর তর্স হয়েছে না, কখন যে হাঁসের মাংস দিয়ে রুটি খাবো সে আশে বসে আছি। না না গিন্নি, তাড়াতাড়ি করে ফেলো, করে ফেলো। বাবা বৌমা, অপূর্ব হয়েছে। হাঁসের মাংসর ঝোল তুমি এত ভালো রান্না করো। তুমি তো দেখছি তোমার কাকিমার মতোই করেছো। দারুণ হয়েছে, অপূর্ব। রুটি দিয়ে কষা কষা হাঁসের মাংস আর এরকম মিষ্টি, আহ, জমে পুরো ক্ষীর। অপূর্ব হয়েছে বৌমা। হ্যাঁ গো গিন্নি, দারুণ বানিয়েছো, অপূর্ব। কি ভালো খেতে হয়েছে। হাঁসের মাংস দিয়ে রুটিটা যা লাগছে না। হ্যাঁ কাকা, ভালো করে খান, আরো নিলে বলবেন। আর শেষ পাতে মিষ্টি দেবো, তাড়াতাড়ি খেয়ে নিন।